এই ফান্ডিং গুলোর উপরে এত সব প্রকল্প যারা ডিপেন্ডেন্ট ছিল, সেই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? সরকার কি তাহলে এগুলোকে প্রোটেক্ট করছে? এই স্ট্রাকচারগুলো তো গড়ে উঠেছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, ইয়ার্স আফটার ইয়ার্স। তাহলে কি পুরো ব্যবস্থাটা কলাপস করছে, নাকি এগুলো পুরোটাই আপনার শাটডাউন হয়ে গেছে, নাকি সরকার প্রণোদনা দিয়ে এগুলোকে টেনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছে? এই ভাবনাটা গভর্নমেন্টকেই ভাবতে দেন, এই ভাবনাটা গভর্নমেন্টকে ভাবতে হবে। সেই ভাবনার কোনো প্রতিফলন আমরা দেখিনি এবং সত্যি এটা আমাদের প্রাণের দাবি। আমরা গভর্নমেন্টের কাছ থেকে জানতে চাই যে ওনারা কি ভাবছেন। যত বিদেশি বিনিয়োগ আসে তার 50% হচ্ছে ইউএস এইডের ফান্ডিং। অর্থাৎ আপনি যদি 100 মিলিয়ন পাউন্ড আমাদের যদি গড়ে প্রতি বছর ফান্ডিং আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এর মধ্যে অর্ধেক দেয় ইউএস এইড। তো এই যে বিপুল সংখ্যক এনজিও, এত বড় একটা এনজিও সেক্টর কলাপস করছে, সরকারের কোনো পরিকল্পনা নাই, আপনারাও জানেন না, আপনারা নিজেরা চাকরি পাবেন কিনা সেটা নিয়েও কোনো সন্দেহ আপনি জানেন না, এবং আপনাদের মতো স্কিলড লোকজন এভাবে যে বেকার হয়ে চুপচাপ ঘরে বসে আছেন, তো বিদেশি ফান্ডেড এই এনজিওর চাকরি আপনি হারিয়েছেন, তা আপনি এখন করবেনটা কি? কিন্তু এই যে ডেভেলপমেন্ট সেক্টরে 40 থেকে 50 হাজার মানুষের চাকরি চলে গিয়েছে এবং যাচ্ছে, এদেরকে নিয়ে এখন পর্যন্ত আমার দেখা মতে ওরকম স্ট্রংলি কথা বলার বা স্ট্রংলি এটা নিয়ে মাথা ব্যথা এখন পর্যন্ত আমি কারো দেখিনি।